আজকের বানাবো দই বড়া। তো দেখুন আগে থেকে আমি বিউলির ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো, একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। আর এত সুন্দর নরম তুলতুলে হয়েছিলো, খেতে দারুণ লেগেছিলো খেতে। তো দই বড়াটা দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিলাম, আর একটু মৌরি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে আমি জলের মধ্যে দেখছি যে এখানটা ফুলে উঠলে ভাববেন যে এটা ভালোভাবে হয়ে গেছে, ফাটানো হয়ে গেছে। এবার একটা মশলা করব, তাই আমি মৌরি দিয়ে দিলাম আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার জিরে গুঁড়ো দেবো, একটু গোটা জিরে দিলাম, দিয়ে এটাকে একটু গরম করে নিচ্ছি তাওয়ার মধ্যে। নিয়ে এটাকে মশলা করে গুঁড়ো করে রেখে দেবো। এই মশলাটাকে হালকা আছে একটু ভেজে নিয়ে রেখে দিলাম। এখানে দই ফাটিয়ে রেখেছি, ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, 4-5 চামচ চিনি দেবেন। আপনারা টক মিষ্টি খেতে আসলেন একটু মিষ্টি দিয়ে দেবে, আমরা একটু চিনি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবে নুন। দিয়ে এবারে হয়ে গেছে, দইটা আগে রেডি করে রেখেছি। তো এবার তেল গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে বড়াগুলো ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। আর এত সুন্দর ফুলে উঠেছিল, পুরো হালকা একদম ফুলে উঠেছিল, হালকা লাল লাল করে আমি এভাবে ভেজে নিয়েছি। অন্য জায়গাটা নুন জল করে রেখেছি। এবার বড়াগুলো হয়ে গেলাম, একটু নুন জলে দিয়ে হালকা করে ভিজিয়ে নিতে হবে, তাহলে এতে হবে এর মধ্যে নুনটাও ভালোভাবে ঢুকবে আর টেস্টটাও দারুণ হবে, নরম হবে খুব সুন্দর। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নুন জলের মধ্যে এটাকে তুলে দিচ্ছি। যে নুন জল করে রেখেছিলাম, উষ্ণ জল গরম করে নুন দিয়ে আমি গুলে রেখেছিলাম। তো এবার দিয়ে এবার একটু উল্টে পাল্টে এটাকে আমি চিপে তুলে নিয়েছি। নিয়ে এবার পাত্রের মধ্যে যখন খাবেন ঠিক এই মতো দই ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। ওপরে দই দিয়ে দিচ্ছি ভালো করে, যাতে দইটা ওর মধ্যে ভালো করে ঢুকে যায়। আর খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এই গরমের সময় দই বড়া খেতে দুর্দান্ত লাগে। তো এবার যে মশলাটা করছিলাম, মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে। তো ওপর থেকে মশলাটা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার ওর মধ্যে আমি ঝুরি ভাজা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে দিবেন এর মধ্যে, আমার ধনেপাতাটা ছিল না তাই ধনেপাতা দেওয়া হয়নি। আমি ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার পরিবেশন করে। তো দেখুন কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। এভাবে অবশ্য বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। ওপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম। এবার একটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এত সুন্দর হয়েছে, পুরো একদম নরম হয়ে গেছিলো।